Hi guys, welcome back to my YouTube channel and welcome back another vlog video. আমি অর্পিতা and তোমরা দেখছো vlogs with অর্পিতা। তো আজকে আমি তোমাদের সাথে শ্যুটের vlog শেয়ার করবো, আগেও শেয়ার করেছি, আজকে একটু অন্যরকম। অমিত কর্মকার স্যারকে তোমরা সকলেই চেনো। আজকে ওনার স্টুডেন্টদের এক্সাম আছে, তো ওনার স্টুডেন্ট এক্সামে আমি যাচ্ছি। হোটেল আরএল প্যালেসেই হচ্ছে আসানসোল। তো সেখানে আমি এখন সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে ডিটেলসে সব দেখাবো কীভাবে শ্যুট হয় না হয়। আগেও তোমরা দেখেছো আমার শ্যুটের ব্লগ। তো চলো আজকে বেরোনো যাক, এখন বেরোনো যাক। তো বেশি কথা না বলে ওখানে গিয়ে ব্লগটা। তো আমি আমার লোকেশনে চলে এসেছি, হোটেল আরএল প্যালেসে। তো আমি চলে এসেছি, এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে আমাদের এক্সামটা হবে, তখন ভেতরে যাবো। তো আমি ভেতরে চলে এসেছি অ্যান্ড আসার সাথে সাথে এত জোরে সাউন্ড প্লে হচ্ছে যে কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এনিওয়ে, তো আসার সাথে সাথে সকল মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্টদের টোকেন দেওয়া হচ্ছে। আমি এখনও টোকেন পাইনি, বিকজ আমার মেকআপ আর্টিস্ট দিদি এখনও আসেনি। মেকআপ আর্টিস্ট দিদি আসার পর দেন টোকেন আর সিট নাম্বার বলে দেওয়া হবে। তো এটা হচ্ছে ফুল 5 days মেকআপ ক্লাসের সেট আপ। আমার মেকআপ আর্টিস্ট এখনও আসেনি, তাই আমি বসে আছি। আর খুব লাউড মিউজিক বাজছে বলে আমি ব্লগ করতে পারছি না। ভয়েস ওভার দিয়ে দেবো, এখন একটু সাউন্ডটা কম হচ্ছে তাই ব্লগটা স্টার্ট করবো। অনেকেই চলে এসেছে, বাট সেরকমভাবে এখনও ভিড়টা হয়নি, কারণ সব মেকআপ আর্টিস্ট আসেনি, সব মডেলস আসেনি। তো আমাকে 10টায় আসতে বলেছি, আমি 10টায় চলে এসেছি, বাট আমার মেকআপ আর্টিস্ট এখনও আসেনি। এরপরে আমার মেকআপ স্টার্ট হবে। সো ফাইনালি আমার মেকআপ আর্টিস্ট দিদি চলে এসেছে অ্যান্ড এসেই ফার্স্টে আমার হেয়ার ক্রিম্পিং করা স্টার্ট করে দেয়, কারণ হেয়ার ক্রিম্পিংটা খুব টাইম টেকিং একটা প্রসেস, যেটা অনেকটাই সময় লাগে। তো হেয়ার ক্রিম্পিং আমার ডান। দেন আমি এবার আমার লেন্সটা পরে নেব। লেন্স পরতে অনেকটাই কষ্ট হয়, মানে কিছুক্ষণ চোখে খুব একটা ইচিং টাইপস প্রবলেম হয়। তো পরার কিছুক্ষণ পর 10-15 মিনিট পর ওটা ম্যানেজেবল হয়ে যায়। তো এখানে আমি আজকে গ্রিন কালারের লেন্স পরছি। ডান চোখেরটা ভালোভাবে পড়া হয়ে গেছিলো ইজিলি, কিন্তু বাঁ দিকের চোখে যখন পড়ছিলাম অনেকটাই প্রবলেম হচ্ছিল। তো সে কারণে চোখ মুখ পুরো লাল হয়ে যায়। যারা লেন্স পরো তারা এই জিনিসটা রিলেট করতে পারবে যে যখন ভালোভাবে পড়া হয় না বা পড়তে গিয়েও সেটা অ্যাডজাস্ট হয় না, তখন কতটাই প্রবলেম ক্রিয়েট হয়। সো ফাইনালি আমার ডান দিকে চোখের লেন্সটা অ্যাডজাস্ট হয়ে যায়, একদম কেঁদে ফেলার মতো অবস্থা। আমার চোখ মুখ লাল হয়ে যায় পুরো। অনেকটাই কষ্ট হয় ভালোভাবে সেট না হলে। অ্যাকচুয়ালি চোখে খুব বেশি প্রবলেম হয়, তখন ইরিটেশন আসে খুব। এনিওয়ে, তো গ্রিন কালারের লেন্স আমি আজকে ফার্স্ট টাইম পরছি। এর আগে ব্রাউন পরেছি, গ্রে পরেছি, গ্রিনটা ফার্স্ট টাইম পরলাম অ্যান্ড লুকটা একটু অন্যরকম লাগছে, আশা করি তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। তো এবার বাঁদিকের লেন্সটা পরি, যেটা পরার জন্য আমাকে রীতিমতো জাস্ট যুদ্ধ করতে হয়, তোমরা দেখেই বুঝতে পারবে, মানে অ্যাডজাস্টই হচ্ছিল না কোনোভাবে চোখে। তো লেন্সটা পরার পর আমার মেকআপ আর্টিস্ট দিদির একটা ফ্রেন্ড ছিল, যে দিদিটা আমাকে দেখে বলছে লেন্সটা পরার পর তোমাকে পুরো নাগিনের মতো লাগছে, তো চলো তোমাকে ব্রাইড না সাজিয়ে নাগিনী সাজিয়ে ফেলি। এনিওয়ে, জাস্ট জোক আপ পার্ট। তো বাঁদিকের চোখের লেন্সটা পরার জন্য জাস্ট আমার এবারে যুদ্ধ স্টার্ট হয়, তোমরা দেখেই বুঝতে পারবে। কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছিল না। আমি যখন চোখে লেন্সটা দিচ্ছি অ্যান্ড ইটস কেম আউট অন মাই হ্যান্ড লেন্সটা। এনিওয়ে, তো 3-4 বার ট্রাই করার পর ফাইনালি দেন ওটা অ্যাডজাস্ট হয়। হাত থেকে তো পড়েও গিয়েছিল, তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে যে এই দেখো লেন্সটা হাত থেকে জাস্ট পড়ে গিয়েছিলো। দেন ওটাকে আবার সলিউশন দিয়ে টিপ করে দেন আবার অ্যাপ্লাই করি, তাও হয় না। তো পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তো আমি কাটিং করে অ্যাডজাস্টেড পার্টটা এখানে অ্যাড করে দেবো। তো নাও ফাইনালি এবার আমার লেন্সটা সেট হয়ে যায় অ্যান্ড এরম লাগছিলো আমার লুকটা দুটো চোখের লেন্স পরার পর। অ্যান্ড বাঁদিকে চোখটায় অনেকটাই প্রবলেম হচ্ছিলো, প্রায় আধ ঘন্টার মতো আমার চোখটা জ্বালা করছিলো অ্যান্ড খুব বেশি একটা সেই চোখে কিছু বালি বা কিছু লাগলে কেমন একটা খড়খড় করে না, চোখটা কড়কড় না কি বেশ একটা বলে, এনিওয়ে। তো ওরম টাইপস একটা ফিলিং হচ্ছিলো অ্যান্ড খুব জ্বালাও করছিলো। দেন 30 মিনিটস পর ইটস ম্যানেজেবল। সো এরম লাগছিলো আমাকে দেখতে। দেন এবার আমি যাব আমার আউটফিট পরতে, শাড়ি। তো আজকে আমার শাড়ির কম্বিনেশন হচ্ছে রেড ইয়েলো অ্যান্ড ব্লাউজটা হচ্ছে গ্রিন।
এর আগে আমি রেড পরেছি, ব্রাউন পরেছি, ব্লু পরেছি, অনেক রকমের কালারের শাড়ি পরেছি, বাট ইয়েলোটা ফার্স্ট টাইম পরলাম। অ্যান্ড আমি চাইছিলাম যে একটু অন্যরকম শাড়ি কালার হলে ডিফারেন্ট লাগবে লুকটা। তো ফাইনালি এনিওয়ে দেন আমার মেকআপ এবার স্টার্ট হয়ে যায়। ফার্স্ট আমি লিপটাকে ময়শ্চারাইজ করে নিই, কারণ মেকআপ করার সময় যদি লিপে সেরমভাবে কোনো বাম বা কোনো জেল না লাগানো হয়, কারণ লিপটা খুব বেশি ড্রাই হয়ে যায়। অ্যান্ড লিপস্টিক অ্যাপ্লাই হওয়ার পরও লুকটা খুব একটা তখন ভালো লাগে না, সেখানে লিপটাকে আগের থেকে ময়শ্চারাইজ করি। অ্যান্ড আমার মেকআপ স্টার্ট হয়ে যায়। ফার্স্টে টোনার দেওয়া হয়, দেন আস্তে আস্তে সব স্টেপগুলো ফলো করা হয়। অ্যান্ড আমি এখানে ময়শ্চারাইজার নিজের ক্যারি করছিলাম, বিকজ আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, সে কারণে আমি অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করলে আমার ফেসে স্পট বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো এবার আমার মেকআপ স্টার্ট হয়ে যায়। ময়শ্চারাইজার, প্রাইমার, ইমালশন সব কিছু দিয়ে বেসটাকে কমপ্লিট করা হয়। অ্যান্ড বেস কমপ্লিট করার সাথে সাথে তার মাঝে আমাদের স্ন্যাক্স চলে আসে। স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, যেটা তো খুব বেশি আমার ফেভারিট, অ্যান্ড ছিল টি। সো দেন স্ন্যাক্স খাওয়ার পর আমার এবারে মেকআপ আবার স্টার্ট হয়। ফার্স্টে আই মেকআপ করা হয়। আই মেকআপটা খুব ভালো একটা লুক দিয়েছিল আমার মেকআপ আর্টিস্ট দিদি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো ফুল লুকটা হলে তোমরা বুঝতে পারবে। তো মেকআপ অলমোস্ট আমার কমপ্লিট, এখন হেয়ারটা বাকি আছে। হেয়ার হয়ে গেলেই ফুল মেকআপ কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমার হেয়ার স্টাইল স্টার্ট হয়। অ্যান্ড ওখানে প্রচণ্ড বেশি ভিড় ছিল বলে অনেকটাই গরম লাগছিলো, সে কারণে আমার মেকআপ, যেহেতু আমার স্কিনে প্রচণ্ড বেশি ঘাম হয়, সে কারণে আমি মেকআপ ফ্যানটা সবসময় ইউজ করছিলাম, নয়তো যদি ঘাম হতো অত সুন্দর মেকআপটা পুরোটাই স্পয়েল হয়ে যেত। সে কারণে আমি আমার দিদিকে বললাম, মেকআপ আর্টিস্ট দিদিকে, যে তুমি প্লিজ একটু ফ্যানটা আমাকে দাও, নয়তো মেকআপ আমার ঘাম হলে মেকআপটা কী হয়ে যেতে পারে। সো এবার আমার হেয়ার স্টাইল স্টার্ট হয়। অ্যান্ড হেয়ার স্টাইল হওয়ার পর কীরকম লাগছে দেন তোমাদের লুকটা নিয়ে আসছি। তো নাও হেয়ার স্টাইল আমার কমপ্লিট, অ্যান্ড এরম লাগছিলো দেখতে আমাকে, যদিও এখন আরও অনেক কিছুই ফিনিশিং বাকি আছে, জুয়েলারি আছে, ফ্লাওয়ার আছে। তো এর মাঝে আমরা লাঞ্চ ব্রেকে চলে যাই। লাঞ্চ ব্রেকে মেনুতে ছিল মিক্সড ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন আমি আস্তে আস্তে জুয়েলারিগুলো এক এক করে পরে নিই। তো এবার আমার হেয়ারে ফ্লাওয়ার লাগানো হয়, সব জুয়েলারি, মুকুট সব কিছু পরা হয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যান্ড তোমরা ডেফিনেটলি জানিও কীরকম লাগছে এরকম লুকটাতে আমাকে। তো ফ্লাওয়ারগুলো এখন অ্যাটাচ করা হয়, যাতে লুকটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। অ্যান্ড মাঝখানে হোয়াইট মুকুটটা খুলে দেওয়া হয়েছিল, কারণ খুব বেশি ভালো লাগছিল না। দেন এরকম ছোটো একটা গোল্ডেন ক্রাউন পরলাম। তো তোমরা জানিও কোনটাতে বেশি ভালো লাগছিল, ক্রাউনটাতে নাকি হোয়াইট শোলার মুকুটটাতে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কীরকম লাগছে তোমরা প্লিজ জানিও কমেন্ট বক্সে এই লুকটাতে আমাকে। আসার পর থেকে এতটাই বেশি বিজি ছিলাম যে আমার মেকআপ আর্টিস্ট দিদির সাথে তোমাদের আলাপ করাতে পারিনি। আর যে মেকআপ আর্টিস্ট দিদির ফ্রেন্ড বলছিলাম, ওই দিদিটা সেজে আমাকে বলছিলো চলো তোমাকে আজকে নাগিন সাজায়। তো খুব মজা করে কাজ করেছি আমরা। অ্যান্ড আমার মেকআপ আর্টিস্ট দিদিও খুব ভালো ছিল, খুব অ্যাডজাস্ট করছিলো আমার সাথে, খুবই ভালো ছিল। অ্যান্ড বিহেভিয়ারও খুব ভালো ছিল। অ্যান্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের স্টেজটা, যেখানে উঠে আমি একটু ভিডিও করে নিই। আমরা সবাই সিরিয়াল নাম্বার ওয়াইজ বসে পড়ি, যেহেতু এবার অমিত কর্মকার স্যার আসবেন অ্যান্ড এক এক করে সবার মেকআপ লুক দেখবেন আর সব কিছু ডিটেলসে জানাবেন যে হ্যাঁ কোনটা কার ভুল কোনটা ঠিক সব কিছু। তো যেহেতু এবার অমিত স্যারের এন্ট্রি হবে, তো সে কারণেই সকলকে বলা হয় যে নিজের নিজের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে অ্যান্ড ডান্স করে স্যারকে যাতে আমরা ওয়েলকাম করি। তো সকলে খুব বেশি এক্সাইটেড ছিল, অল মেকআপ আর্টিস্ট অ্যান্ড অল মডেলস, যে অমিত স্যারের সাথে মিট করবো। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমিও অমিত স্যারের সাথে মিট করিনি। সো আমিও খুব বেশি এক্সাইটেড ছিলাম স্যারের সাথে মিট করার জন্য। তো তালে তালে সকলে ডান্স করি অ্যান্ড অমিত স্যারকে আমরা এরমভাবেই ওয়েলকাম করি। তো ফাইনালি এবার স্যারের এন্ট্রি হচ্ছে অ্যান্ড আমরা প্রচণ্ড বেশি খুশি হয়েছি। মানে আমি তো ফার্স্ট টাইম, আগেই তোমাদের বললাম, তো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড এটা আমার ড্রিমও ছিল। তো ফাইনালি মাই ড্রিমস কাম ট্রু। এনিওয়ে, তো যেহেতু খুব জোরে গান বাজছিলো সে কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, আমাদের ক্রাউডটাও শোনাতে পারছি না, হয়তো কপিরাইট ক্লেম চলে আসবে এক্ষুনি। তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, অ্যান্ড অমিত স্যারের সাথে যেহেতু ফার্স্ট টাইম মেট, অ্যান্ড এটার এক্সপিরিয়েন্স
খুবই ভালো, এত ভালো একজন বড় সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, বাট সবার সাথে এত ভালো বিহেভিয়ার থ্রু অফ টকিং, খুবই ভালো। মানে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি স্যারের সাথে কথা বলে অ্যান্ড স্যারের বিহেভিয়ার দেখে, সত্যি খুব ভালো একজন মানুষ। মানে দাদা ভীষণ ভালো, আমার দেখেই জাস্ট একটা ভীষণ ভালো লাগছে সবাই, ভীষণ ভীষণ। আচ্ছা, মেকআপ আর্টিস্টদের জন্য একটু জোরে হাততালি। মডেলদের থেকে বড় পাওনা হয়তো ভবিষ্যতে যদি ক্লাস হয় চয়েস ফাউন্ডেশন বিহারের স্যার কিন্তু আবার আসবেন। হ্যাঁ, সবার ভালোবাসা, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমরা সবাই অপেক্ষা করছি রিভিউ নেওয়ার জন্য। বাট আমি ডেফিনেটলি সবার কাছে গিয়ে একবার একদম একদম শিওর শিওর একদম প্লিজ। তো ইভেন্ট মোটামুটি শেষের দিকে এবারে সকলকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হয় অ্যান্ড আমিও স্যারের সাথে সেলফি তুলে নিই, যেটা আমার খুব বড় একটা স্বপ্ন ছিল অ্যান্ড ইটস ফাইনালি আমার শ্যুট কমপ্লিট। এই যে আমার মেকআপ আর্টিস্ট, এতক্ষণ এত জোরে সাউন্ড গান বাজলো যে ব্লগ করতে পারিনি। তো এবারে মেকআপ রিমুভ করে দেন বাড়ি যাবো। আমার শ্যুট হয়ে গেছে, বাবা চলে এসেছে আমাকে দিতে, এখন বাড়ি যাবো।